अरे वो श्रेया पांडे का दोस्त है ना, श्रेया पांडे কার का কাছে दोस्त। ইডির ফোন আসছে শ্রেয়া? সব নিউজ চ্যানেলের কাছে। একটা ব্যবসায়ী কোনো নিউজ ম্যাটেরিয়াল, আমার তো ছোটবেলাকার বন্ধু। ইডি তো যাকে তাকে তলব করে না, সেই জায়গায় দাঁড়িয়ে জানতে চাইবো কি বলছেন? আমার রং মিস্ত্রিকে তলব করেছে আপনি বলছেন? ইডি দপ্তরের শ্রেয়া পান্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা, সোনা পাপ্পু মামলায় ইডি দপ্তরে এই কল্যাণ শুক্লা। সোনা পাপ্পু কাণ্ডে আরবানার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নথি, আর নথি দেখেই তলব করা হয়েছে শ্রেয়া পান্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে। কল্যাণ শুক্লার বাড়ি থেকে উদ্ধার হয় 10 লক্ষ টাকা সহ সোনার গয়না। আরো একটু বিস্তারিত জানবো। আজ কল্যাণ শুক্লাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। কোন কোন বিষয়ের ওপর জিজ্ঞাসাবাদ? প্রতিনিধি রয়েছেন নান্টু হাজরা। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে জমি জালিয়াতি কেসে সোনা পাপ্পু তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার আগে তার সোনা পাপ্পু সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান যখন চলে সেই সময় একই যোগে কিন্তু এই যে আরমানার ফ্ল্যাট, যে ফ্ল্যাটে আমরা ইডি সূত্রে জানতে পারছি কল্যাণ শুক্লার যে ফ্ল্যাট, সেখানেও সেই তার বাড়ি থেকে বিপুল পরিমাণে যে জমি জালিয়াতির নথি, সেই নথি উদ্ধার হয় এবং তার পাশাপাশি একাধিক লেনদেন সম্পর্কিত নথি, সেই নথিও কিন্তু উদ্ধার হয় এবং লক্ষাধিক টাকা উদ্ধার করে ইডি। এবং তারপরে সেই সমস্ত নথি খতিয়ে দেখে এবং সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে এই কল্যাণ শুক্লার নাম উঠে আসে এবং একদম শ্রেয়া পান্ডের ঘনিষ্ঠ এই কল্যাণ শুক্লা, এবং তারপরেই তাকে কিন্তু তলব করা হয় এবং আজ ইডি দপ্তরে এসে পৌঁছেছে কল্যাণ শুক্লা এবং তাকে কিন্তু এই যে জমি জালিয়াতির যে নথি উদ্ধার হয়েছে সেই সম্পর্কিত যেমন জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে এবং তার পাশাপাশি যে আর্থিক লেনদেন সেই বিষয়টাও কিন্তু ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চাইবেন যে এই যে আর্থিক লেনদেন হয়েছিল, কাদের সাথে হয়েছিল, কি পারপাসে হয়েছিল, এই সমস্ত বিষয় জানার বেশ নান্টু, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। যার ছবি দেখছেন তার নাম হলো কল্যাণ শুক্লা। সোনা পাপ্পু কাণ্ডে আরবানার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল নথি। নথি দেখে তলব শ্রেয়া পান্ডে ঘনিষ্ঠ এই কল্যাণ শুক্লাকে। কল্যাণ শুক্লা, যাকে আজকে ইডি তলব করেছে সোনা পাপ্পু মামলায়, ইডি দপ্তরে কল্যাণ শুক্লা পৌঁছেও গেছেন। লোক 10 লক্ষ টাকা সহ সোনার গয়না উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। আজ এই সংক্রান্ত তথ্য জানার জন্যই কল্যাণ শুক্লাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইতিমধ্যেই পৌঁছে গেছেন কল্যাণ শুক্লা ইডির দপ্তরে। শ্রেয়া পান্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে দেখতে পাচ্ছেন। সোনা পাপ্পু মামলায় ইডি দপ্তরে কল্যাণ শুক্লার হাজিরা আজ। সোনা পাপ্পু কাণ্ডে আরবানার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নথি। নথি দেখে তলব শ্রেয়া পান্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে। ইডি দপ্তরে হাজিরা কল্যাণ শুক্লার। সোনা পাপ্পু মামলায় ইডি দপ্তরে কল্যাণ শুক্লা। সোনা পাপ্পু কাণ্ডে আরবানার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি এবং ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নথি। নথি দেখে তলব করা হয়েছে এই কল্যাণ শুক্লাকে। কল্যাণ শুক্লার বাড়ি থেকে উদ্ধার হয় 10 লক্ষ টাকা সহ সোনার গয়না। আজ কল্যাণ শুক্লাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। শ্রেয়া পান্ডে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়া, আপনার ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা ইডির হাজিরায় পৌঁছে গেছেন, একে কিভাবে চেনেন? আরো একটু যদি জানতে পারি এর সম্পর্কে, আপনি কি জানেন? আমার ঘনিষ্ঠ না হলে তো আপনি নিউজ বানাবেন না। তো এরকম তো 30-40 জন, মানে আজ অব্দি কলকাতা শহরে এরকম 200-300 লোক আমি জানি যারা আমার পরিচিত, তারা ইডিতে ডাক পায়। তো আপনি আমাকে প্রত্যেকের ব্যাপারে তো ফোন করে জিজ্ঞেস করবেন না। এবার যদি আমার ইলেকশনের আগে তো আপনারা নিউজ করেছেন একজনের বাড়িতে, আপনার চ্যানেলেই হয়েছে নিউজ যে একজনের বাড়িতে ইডির হানা, কিন্তু একজনের বাড়িতে ইডির হানা হয়নি। আমার কাজের লোক শিলা, তার বাড়িতেও ইডির হানা হয়েছে। চাইলে আমি আপনাকে ফটোগ্রাফ সহ পাঠিয়ে দেবো। আর কালকে এই যে আজকে নিউজটা হবে, এটা কালকে ইডি থেকে লোক ফোন করে করে বলছে কাল না ইতনে বাজে আয়েগা। তখন লোক জিজ্ঞেস করে যাচ্ছে কল্যাণকে, তখন বলেছে আরে ও শ্রেয়া পান্ডে কা দোস্ত है ना, শ্রেয়া পান্ডে কার কাছে ইডির ফোন আসছে শ্রেয়া? সব নিউজ চ্যানেলের কাছে, সব নিউজ চ্যানেলের কাছে। আপনি জানলেন কিভাবে? অন এয়ার আপনাকে বললাম সব নিউজ চ্যানেলের কাছে যে প্লিজ ইয়ে আয়েগা। কারণ আপনি বলুন, ওকে ওর কোনো মানে ওর কে, মানে ওর নিউজ ম্যাটেরিয়াল
একটা ব্যবসায়ী কোন নিউজ ম্যাটেরিয়াল প্রত্যেকদিন এইখানে একটা জিনিসই শুধু জানতে চাইবো, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই কল্যাণ শুক্লা সম্পর্কে আপনি কতটা জানেন, একে কিভাবে চেনেন আপনি? আমার তো ছোটবেলাকার বন্ধু। আচ্ছা, আমার ছোট্টবেলাকার বন্ধু। কেউ ইডি ডাকলে কি বন্ধু হয় না? আমাকেও তো ইডি ডেকেছে কতবার, তো তাতে কি হয়? এখন তো ইডি রাইট লেফট সেন্টার সবাইকে ডাকে, তো আমি কি ইডি ডাকছে বলে বলবো না আমার বন্ধু? শ্রেয়া, আপনি নিশ্চয়ই জানেন যে এর বাড়ি থেকে 10 লক্ষ টাকা সোনার গয়না পাওয়া গেছে, নগদ টাকা পাওয়া গেছে। আপনি আবার রং ইনফরমেশন দিচ্ছেন, একদম ভুল ইনফরমেশন দিচ্ছেন। এটা আপনার চ্যানেলের ভুল ইনফরমেশন। আপনি বলুন সঠিকটা কি? সঠিকটা হলো যে ওর বাড়ি থেকে কিছু ডিজিটাল ডকুমেন্ট ছাড়া কিছু পাওয়া যায়নি। কিসের উপর ছিল ডকুমেন্টস? মানে সেটা ওর মায়ের ছবি ছিল, বিয়ের ছবি ছিল, সেগুলো আপনারা জেনে নিন তথ্য। আপনারা প্লিজ এই তথ্যটা কিন্তু, যেটা আপনি আমাকে কোয়েশ্চেন করলেন আর আমি আপনাকে বললাম যেটা ভুল তথ্য, তার কারণ আপনার চ্যানেল সেদিনকে ভুল দেখিয়েছিল, কিন্তু যেহেতু ইলেকশন চলছিল আমি আপনাকে বলতে পারিনি। আর আমি যদি আপনাকে ইডি কিসের জন্য ডেকেছে কল্যাণ শুক্লাকে জানেন আপনি? না, আমি জানি না। ডাকতে পারে, কেন কি অসুবিধা আছে? ওকে মানে মানে ডাকলে মানে এমন কি ব্যাপার আছে? এনকোয়ারির জন্য যদি কেউ ডাকে, আমাকেও তো ডেকেছে, তাহলে কি আমি বলবো যে আমরা কি ইচ্ছা এটা করেছি ওটা করেছি? ছোট্টবেলা থেকে ডাকছে, সেই 22-23 বছর বয়স থেকে শুনে যাচ্ছি একটা নিউজ চ্যানেলের ইন্টেরিয়র করেছিলাম বলে। নিউজ টাইম। ইডি তো যাকে তাকে তলব করে না, সেই জায়গায় দাঁড়িয়ে জানতে চাইবো। কি বলছেন? আমার রং মিস্ত্রিকে তলব করেছে, আপনি বলছেন তলব করে না ইডি যাকে তাকে? আমার রং মিস্ত্রি, কার্পেন্টার, পেন্টার, এদেরও তলব করেছে, আমার কাজের লোক। মানে আমি এখনকার কথা বলছি, আমি ইন্টেরিয়র ডিজাইনার ছিলাম তখন আমার পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মিস্ত্রিকেও তলব করেছে, আমার ক্লায়েন্টদেরও তলব করেছে, কিন্তু কাজ কেন দিয়েছে আমাকে? বিশ্বাস করুন, আমি হিন্দুস্তান ইউনিলিভারের কাজ করতাম, গুডরিকের কাজ করতাম, বড় বড় কোম্পানির কাজ করতাম, তাদের ডেকে জিজ্ঞেস করতাম আমাকে কেন কাজ দিয়েছে। কি করা যেতে পারে বলুন? কিন্তু আমরা কোঅপারেট করতে চাই। এবং আপনাকে বলি যে টেলিফোন কোনো সামান টামান নয়। কালকে রাত্রিবেলা ফোন করে বলেছে, হ্যালো আপনি একটু আসতে পারবেন সকালে? কাল রাত্রিবেলা বলেছে হ্যাঁ বলেছে সকালবেলা এক্ষুনি আসছি। সো দের ইজ নো প্রবলেম। আমাকে কোনো টাইম মানে কোনো বলেছে যে কিছু আছে বা কোনো প্রবলেম আছে? আপনারা এই যে 10 লক্ষ টাকা বললেন, এটা আপনার নিউজের রং ইনফরমেশন, আর এটা আপনি কারেক্ট করে নিন প্লিজ, কারণ সেদিনকে দুজনের বাড়িতে ইডি রেড করেছে। তার মানে শ্রেয়া, আপনার পরিচিত এরকম অনেকেই ইডি তলব করেছে এবং আপনার কাছে তার খবর অনেক আগে। পরিচিত তো যত সিনেমা আর্টিস্ট আছে সবাই, পুরো টলিউড ইন্ডাস্ট্রি তো আমার পরিচিত, সবাইকে তো তলব করেছে কখনো না কখনো। বেশ, পলিটিশিয়ানরাও তো আমি চিনি, তো তাদেরও তো তলব করেছে কখনো না কখনো। তো কাউকে ইডি তলব করলে কি আমি তার উত্তর দিতে পারি? বোঝা গেছে। আপনি যদি আমাকে বলেন যে সুজিত বোস এখন তলব করেছে, শ্রেয়া তুমি কি ওনাকে চেনো? তো আমি তো অবভিয়াসলি ওনাকে চিনি। আমি যেরকম এখন যারা বিজেপিতেও চলে গেছে তাদেরও যখন ইডি তলব করেছে তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, যাদের অন্য সঙ্গে, আমার সবার সঙ্গে ভালো সম্পর্ক। বোঝা গেছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।